হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ। আজ হচ্ছে 14ই আগস্ট। তো 14ই আগস্ট সকাল থেকে আমি কি করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো আজকের ভিডিওটা আজকে দেওয়ারই চেষ্টা করেছিলাম, জানো তো আজকে কটা বাজে জানো? যখন এডিট করতে বসি 11:30 পৌনে 12টা বাজে আমি এডিট করতে বসলাম, মানে সারাদিনের ভিডিওটা আজকে এডিট করতে বসলাম। কারণ কি বলো তো, কারণ আজকে আমরা এখনও শুইনি। তোমার দাদারা সুতো কল খাটাচ্ছে, সুতো গোটাচ্ছে, ওই জন্য এখনও শুইনি। তো দেখতেই পেলে আমাকে রাধি সাজাতে এসেছে, মানে চুলটা বাঁধতে এসেছে। তো কোথাও একটা যাব, কোথায় যাব বলো তো? আমার একটা ছোট্ট পুচকি বোনের মুখে ভাতে। তো মুখে ভাতে যাব, তো ওই জন্য রাধিকে বললাম চুলটা বেঁধে দিয়ে যা। কারণ কি বলো তো, অনেক দূর যাব গাড়ি করে, চুলটা পুরো বাবুই পাখির বাসা হয়ে যাবে। ওই জন্য আমি বললাম যে না, খোঁপা করে যাব বলে রাধিকে বললাম চুলটা বেঁধে দিয়ে যেতে। ও বাঁধতে এসেছে চুলটা। তো বাঁধা হয়ে গেছে। দেখো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। তো দেখো তারপরে রাস্তায় আজকে যখন বেরোই না, প্রচুর রোদ্দুর ছিল জানো তো, আর কি গরম উঠেছে যে কি বলবো। আর তেমনই ছিল রাস্তায় গাড়ি ঘোড়া। আজকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল বাগড়াতে, মানে এত পরিমাণে জ্যাম ছিল যে কি বলবো। তো গাড়ি ভালোভাবে টানতেই পারেনি। তো সকাল থেকে যাচ্ছে, আর বিশেষ করে আজকে 14ই আগস্ট বলে কি জানি না। তারপর দেখো রানীহাটিতে চলে গেলাম। রানীহাটিতে মানে গিয়ে তারপর তোমার দাদারা একটু লস্যি খেলো। আমি যেহেতু লস্যি খাই না, তো আমি খেলাম না। তো মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি কিনলাম, কিনে আবার দেখো রওনা দিলাম। তো চলেই গেছি। আর সারা রাস্তার ভিডিওটা তোমাদের করিনি, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিলো জানো তো। গাড়ি চললেও যেন হাওয়াটা যেন সেই গরম হাওয়া লাগছিল। তো দেখো আমার বাপের বাড়ির কাছে চলেই এসেছি। এই যে মেসিদাদের বাড়ি আগের বাড়ি তোমাদেরকে শেয়ার করলাম না, যে কালী পুজো এসেছি, তারই মানে নাতনির মুখে ভাতে। তো আমাদের বাড়ির ওখানেই প্যান্ডেল হয়েছিল। দেখো নাম হচ্ছে ঐশানীর অন্নপ্রাশন। আমার হচ্ছে পুচকি বনি হয়। তো বনিটাকে দেখো তোমরা, দেখে বলো কেমন দেখতে। খুব কিউট, আমার তো খুব কিউট লাগে ওকে, আমার খুব ভালো লাগছিল জানো তো। দেখো গাড়িতে বসেছিল, তো গিয়ে একটা সেলফি তুললাম। তো তারপরে দেখো খেতে বসে পড়লাম। আমরা পৌঁছেছি কটায় জানো? ভাত বাড়িতে তো 1:30টা বেজে গেছে পৌঁছেছি। তারপরে 2টোর সময় খেতে বসলাম। তো মেনু কার্ডটা তোমাদের দেখালাম, আর ওই জন্য আলাদা করে খাবারের ভিডিও করিনি। তো একদিকে আমি আর তোমার দাদা বসেছিলাম, আর একদিকে বসেছিল বাবু আর আমার বাবা। তো খাওয়া দাওয়া করে আমি একটু মায়েদের সঙ্গে কথা বলছিলাম। তারপর আকাশে প্রচুর মেঘ করে গেল জানো তো। তো আকাশ মানে এমনি বৃষ্টি হচ্ছিল। তো মা বললো যে যেহেতু খাবে আর দেরি করে লাভ নেই, তুই বেরিয়ে পড়। তারপর ওখান থেকে আমার বাবার কাছে চলে এলাম, বাবার দোকানে বাপির সঙ্গে দেখা করতে। তারপর বাপির দোকানে তোমাদের দাদা আর আমি একটু চা খেয়ে তারপরে এলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। মিষ্টি কিনে নিয়ে আসবো, যেহেতু পরের দিন 15ই আগস্ট বাড়িতে অনেক লোকজন থাকবে। তো ওই জন্য অনেক মিষ্টি কিনে নিয়ে এলাম। তো তারপরে দেখো মিষ্টি কেনা হয়ে যেতে তারপর ওখান থেকে আবার রওনা দিয়ে দিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। আর আকাশ মেঘ করে ঘুটে এলো। যাবার সময় যেমন ছিল রোদ্দুর, তবে রানীহাটিতে যাওয়ার সময় বৃষ্টি পেয়েছিলাম জানো তো। তো আর আসার সময় অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তো আমরা যখন খেতে বসি তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো ওইভাবেই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তাড়াতাড়ি আর হয়নি, মোটামুটি ওখান থেকে বেরোতে 4টে বেজে গেছিলো। তারপর বাপির দোকান থেকে আস্তে আস্তে বেরোতে মানে ওখান থেকে 4:30 বেজে গেছে। তো দেখো আর রাস্তায় আজকে জ্যাম দেখেছো, প্রচুর পরিমাণে গাড়ি ছিল। এত পরিমাণে গাড়ি ছিল রাস্তায়, তোমার দাদার গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছিল, বাঁকড়াতে বিশেষ করে। আর বাঁকড়া দিয়ে আসার সময় দেখছো ঘুড়ির দোকানগুলোয় ভিড় দেখছো, প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আগে আমাদের ঘুড়ি কেনা হয়ে গেছে, একদিকে ভালোই হয়েছে। আর এই দেখো ঘরে এসে চুলটা মানে এত জোট হয়েছে যে কি বলবো, মানে চুলে জোট ছাড়াতেই পারছিলাম না। কতক্ষণ ধরে আস্তে 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 চুলের জোট ছাড়ালাম। আর আমার কত চুল উঠছে, এত চুল উঠছে না, আমার ভালো লাগছে না। তোমরা একটু কমেন্ট করে বলো না গো, কার চুল উঠছে বা চুলোটা কি করে কমবে। মামাআর্থ শ্যাম্পুটা মাখার পর যেন বেশি চুল উঠছে। আমি প্লিজ তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা কেউ মামাআর্থ শ্যাম্পুটা ইউজ করো না, করতে যেন আমার বেশি চুল উঠছে, তো একদম ভালো না। তো তারপর দেখো এখানে বাবু বক্স এলো, বায়না করে বক্স নিয়ে এসছে। বক্স এলো, ওপরে বক্স বাজাচ্ছিল, আর আমরা সবাই মিলে ছাদেতে ঘোরাঘুরি করছিলাম, বেশ আনন্দই লাগছিল। আর এই যে ছাদেতে বক্সটা রাখা হয়েছে, সবাই ছিলাম, নমাসি সবাই মিলে গিয়েছিলাম। বাবু গান বাজাচ্ছিল, আমরা সবাই ছিলাম। তারপর রাত্রির হয়ে গেল 8:30টার সময়, এসে আমাদের ঘরেতে সবাই মিলে একসঙ্গে শুয়ে এসি চালিয়ে গল্প করছিলাম।
তারপর গল্প করতে করতে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতেই হবে, গল্প করে তো আর পেট ভরবে না, তাই না বলো? তো আটা মাখা হয়ে গিয়েছিলো, আলু ভাজা হয়েছিল, আটা মাখা আর আলু ভাজা হয়েছিল, আর আলু সেদ্ধ হয়েছিল। যে যে রুটি খাবে খাবে, আর যে যে মুড়ি খাবে খাবে। তো তোমাদের দাদা বললো আমি রুটি খাবো না, ও খাবে মুড়ি আলু সেদ্ধ দিয়ে, আর আমার ছেলেও বললো রুটি খাবো না। তো আমিও বললাম তাহলে আমিও রুটি খাবো না। তো রুটি শুধু হলো 6টা রুটি, মানে বাপি 3টে খাবে আর সিন্টু 3টে খাবে, এরকম মানে রুটি হয়েছে। নমাসি এসেছে, তো সিন্টু এসেছে বলে ওই জন্য রুটি করতে গেলাম, শুধু 6টা রুটি হবে। আর মা ওইদিকে দেখো জোগাড় করছে, আলু সেদ্ধ মানে মাখছে, নমাসি ওইদিকে মাখছে, আর মা সব জোগাড় করে করে নিয়ে যাচ্ছে খাবারের থালা টালা সব, আর আমি এদিকে রুটি বেলে রুটি করছি। তো আর মানে আর শরীর বইছে না, এসে ঠাকুরের বাসন মেজেছি। কাল যেহেতু বৃহস্পতিবার, মানে 15ই আগস্ট বৃহস্পতিবার, আর সকাল থেকেই একটা মানে উৎসবের আমেজ থাকবে। কাজ তো করতে ইচ্ছেই করবে না, কিন্তু সংসারের কাজ তো আর মানে ইচ্ছা করবে না বললে তো আর হয় না, তাই না বলো? সংসারের কাজ করতেই হবে। তো মানে যে যার কাজ তাকে করতেই হবে, খাওয়া দাওয়া তো আর বন্ধ হবে না। সুতরাং মানে আনন্দও করতে হবে, আর রান্নাও করতে হবে, সংসারের কাজও করতে হবে। তো মন লাগে না, মনে হয় যেন ছাদে যাই একটু ঘুরে ওড়াচ্ছে, একটু যাই লাগে না, মাঝে মাঝে চলেই যাই রান্না করতে করতে, কিন্তু রান্নাটা করতেই হবে। আবার অনেকগুলো লোক মানে ছোটো মামারাও আসবে, আনন্দ যেমন হবে মানে সেরকম তো রান্নাবান্নাও তো করতে হবে, শুধু আনন্দ করে তার পেট ভরে না, তাই না বলো? তো দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে আমার রুটিটা হয়ে গেল, আর রুটিটা ফুলেছে দেখেছো কি সুন্দর করে ফুলেছে। আর সত্যি কথা বলতে আমার রুটি কিন্তু ফোলে, বেশিরভাগ রুটিই ফোলে, খুব কম রুটি হয়তো ফোলে না, এরকম হয়। তো দেখো 6টা রুটি তো বেশিক্ষণ লাগবে না, 2 খোলায় করে ফেললাম করে, আর মাসি ওদিকে খাবারের সব তোড়জোড় করে ফেলেছে, মা মাসি মিলে, আমি শুধু রুটিটা করে নিয়ে চলে গেলাম। দেখো এদিকে সবাই মিলে খাবারের সব জোগাড় যন্ত্র করে মাসি বসে আছে, আলু তৈরি করে বসে আছে। তো আমি বাবুকে মুড়ি মেখে দিলাম, আর তোমার দাদাকে মুড়ি মেখে দিয়ে আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পাটটা মিটে গেতে তো মোহনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর ওদের ঘুড়ি সুতো কল খাটাবে, আর এই দেখো সুতো কোটাতে আরম্ভ করে দিয়েছে, বিশু এসেছে, বিশু হেল্প করছে তোমাদের দাদাকে সুতো গোটাতে। তো তারপরে হবে ওদের ঘুড়ির কল খাটানো। তো দেখো তোমার দাদা ঘুড়ির কল খাটাচ্ছে, আর আমার ছেলেও ঘুড়ির কল খাটানোর চেষ্টা করছে। দেখো ও একটা দেশলাই কাঠি নিয়েছে, কাঠি নিয়ে ঘুড়ির কল খাটাচ্ছে, আর অনেকটা দূরে করে ফেলছে, অনেকটা করে ঘুড়ি ছিঁড়ে যাচ্ছে। আর ওর বাবা ওকে দেখিয়ে দিচ্ছে যে এরকমভাবে ঘুড়ির কল খাটাতে। আর তোমার দাদা ঘুড়ির কল মানে খাটানোর টেকনিকটা দেখেছো? তোমরা কে কে এরকমভাবে ঘুড়ির কল খাটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমরা বুঝতে পারছো তো কীরকমভাবে ঘুড়ির কল মানে কল খাটানোর ফুটোটা করলো, ওরকমভাবেই করছে। এই দেখো আবার দেখো আর একটা দেখাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাছ থেকে এরকমভাবে। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমরা কে কে এরকমভাবে ঘুড়ির কল খাটাও। তো ওরকমভাবে ও কল খাটাচ্ছে, আর আমার ছেলেও ঘুড়ির মানে সিন্টু সুতো কেটে দিচ্ছে, সিন্টু সুতোটা কেটে দিচ্ছে, আর আমার ছেলে হচ্ছে সুতোটা গেট বাঁধছে। ঘুড়ির মধ্যে ওর বাবা ফুটো করে দিয়েছে, আর ও গেটটা বাঁধছে। তো ভালোই গেট বাঁধছে, আমি ভাবছি পারছি না, মানে পারবে না, তো দেখছি না ভালোই করছে। আমি প্রথম বলছি তুই গেট বাঁধতে পারবি তো? বলছে হ্যাঁ পারবো। যা গেট বাঁধছিস জানিস, যা বাঁধছিস ঘুড়ি আর উঠবেই না, নিচের দিকে নেমে যাবে। দেখলাম না ভালোই বেঁধেছে। তো ওর বাবা তারপর দেখে নিচ্ছে যে কোনো মানে খারাপ হয়েছে কিনা, তারপর লাস্টে আসে দেখে নিচ্ছে। তো এইভাবেই করছিল তিনজনে, মানে 4 জনে মিলে বসে মজা করছিলাম। আর চলে গেল, বিশু চলে গেল, ও বাড়িতেই করবে, আজকে আর থাকবে না। আগের বছর ছিল আমাদের বাড়ি, কিন্তু এবছর আর থাকলো না, ওর ভালো লাগেনি। তো মানে বড় হয়ে গেছে, আর ভালো লাগছে না। ও বললো আমি ঘরেতেই কল খাটিয়ে নেবো, আর সুতোটাও গুটিয়ে নেবো, আজকে আর আমি থাকবো না। আগে আমাদের বাড়িতে কতজন মিলে থাকতো জানো, তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি যে আগে আমাদের বাড়িতে এই 14ই আগস্ট মানে বিশাল ব্যাপার। 15ই আগস্টে তো হয়, এখনও পর্যন্ত হচ্ছে, জানি না পরবর্তীকালে কি হবে, কিন্তু 14ই আগস্টেও রাত্রিবেলা আমরা প্রায় 2-2-2:30 পর্যন্ত জেগে থাকতাম, আবার ভোরবেলা 4:30 সাড়ে চারটের মধ্যে উঠে পড়তাম, এরকম হতো। কিন্তু এবারে সেই আনন্দটা নেই, অনেকটাই কমে গেল দেখলাম, কারণ বিশু চলে গেল। ওদের যেহেতু ছাদ হয়ে গেছে, ওরা ওদের ঘর থেকেই হয়তো বেশিরভাগ ঘুড়িটা ওড়াবে, একটা আধটা হয়তো আমাদের ছাদে আসবে। এরা সবাই মিলে থাকলে বেশি মজা হয়। তো আগে থাকতো অনেক ছেলেরা, সবাই মিলে একসঙ্গে আমাদের ঘরে শুতো, ওরা সবাই ভোরবেলা একসঙ্গে চা খেতে যেত, মানে উঠে ওই 4টে সাড়ে 4টের সময়। ওদের মজাটাই অন্যরকম, আর আমরাও ওদের সঙ্গে মানে মজাতে আমরাও মজা করতে পারতাম। কিন্তু এখন সব আশা কমে যাচ্ছে, এখন লোকের বাড়ি খুব কমই এখন গিয়ে থাকে, তাই না বলো?
যাই হোক, মন খারাপ করে তো হবে না, সামনের দিনগুলো যেরকম আছে সেটাকে নিয়েই মানিয়ে নিয়ে থাকতে হবে। তো যেহেতু 15ই আগস্ট অনেকজন আসছে, এখন আমি সেটাই ভাবছি যে কখন হবে 15ই আগস্ট, আর সবাই এসে কখন জড়ো হবে, আর কখন সবাই মিলে, বিশেষ করে কী বলো তো বিকালবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মানে অনেকটাই হালকা হয়ে যায়। তো আমি ওই সময়টা ছাদে চলে যাই, আমার খুব আনন্দ লাগে। তো কালকে যাওয়ার ইচ্ছা আছে। আর দুপুরবেলা না আমাকে একটু ঘুমাতে দিতেই হয়, একটুখানি ঘুম থেকে উঠে তারপরে আমি যাব ওপরে, নাহলে না আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, তো আমি থাকতেই পারি না। একটুখানি ঘুমিয়ে ওই মানে 4টের দিক করে ওপরে যাব। তো তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে কিভাবে কাটাই, মানে 15ই আগস্টের দিনটা আমি কিভাবে কাটাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কীরকম লাগছে। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, খুব খুব খুব, যে আমার ভিডিওটা পুরো দেখো প্লিজ, তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আমি সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি ওই আশা করছি যে তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা। তো আরও পরবর্তীকালে অনেক ভিডিও আছে, আমি মানে ভালো লাগবে আশা করি। তো তোমরা ওই জন্য তোমাদেরকে বলছি তোমরা দেখো, পুরো ভিডিওটা তোমরা দেখো। আর সবাই অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই সাবধানে থাকবে। কালকে সাবধানে ঘুড়ি ওড়াবে, অবশ্যই ছাদের ধারে যাবে না, বারবার রিকোয়েস্ট করছি। কিন্তু যে সাবধানে ঘুড়ি ওড়াবে। আর লাইলন সুতো প্লিজ কেউ ইউজ করবে না, এমনি মাঞ্জা সুতো ইউজ করো। তো লাইলন সুতোতে অনেকটাই বিপদ আছে, ওই জন্য বারবার বারণ করছি। আর ছোটোরা প্লিজ ঘুড়ি ওড়ানোর সময় হাতে টেপ বেঁধে নেবে, নাহলে হাত কেটে যেতে পারে। আমার ছেলেরও হাত কেটে গেছে, অনেক জায়গায় মলম লাগাতে হচ্ছে, হাত ব্যথা হয়ে গেছে। যাক, পরীক্ষাটা হয়ে গেছে, একদিকে রেহাই, যে হাতটা ব্যথা হলেও কোনো ব্যাপার নয়। তো তাও যা বাচ্চাদের তো হাতটা কেটে যেতে পারে, ওই জন্য হাতে আঙুলে টেপ বেঁধে নেবে। টেপ নিয়ে লাগিয়ে নিলে আর হাতটা কাটার চান্স থাকে না, জানো তো। তো আমি আমাদের বাবুকেও তাই করব, কালকে টেপ লাগিয়ে দেবো। টেপ লাগিয়ে দিলে হাতের কাটার চান্সটা থাকবে না। তোমরাও তাই করো, ছোটোদের হাতগুলো তো নরম হয়, ওই জন্য ছোটোদের হাতেতে তোমরা টেপ বেঁধে নিও। তো আশা করি তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর নিয়ে আসবো নতুন একটা ভিডিও। এখন আপাতত এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার কোনো রিকোয়েস্ট নেই, এই পর্যন্তই। আর খুব ঘুম পাচ্ছে, আমি প্লিজ ঘুমিয়ে পড়ছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।